هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. صدق الله العظيم. মোহাম্মদ আতিকুর দামাদ বারাকাতুহু আলিয়া হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিলের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হলো। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر. وقال رسول الله صلى الله عليه وسلم
أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহর পর মনের বাসনা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله নামাজ রোজা ছাড়ব না বাবা মার খিদমত ভুলব না নামাজ রোজা ছাড়ব না বাবা মার খিদমত ভুলব না নবীর সুন্নাত ছাড়ব না ভাই নবীর সুন্নাত ছাড়ব না ভাই নবীর হাদিস ভুলব না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত খারাপি সমস্ত অশ্লীলতা কাজ থেকে বিরত রেখে এই কোরআনের মজমায় জালিসুর রহমান অর্থাৎ জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন।
আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মহাব্বত করেন, অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে পছন্দ না করতেন তাহলে আমাদের মতো অনেক লাখো কোটি মানুষ এখনো গুনাহের কাজে লিপ্ত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পছন্দ করেন বিধায় এই কোরআনের মজমা পর্যন্ত আমাদেরকে টেনে নিয়ে আসছেন। শেখ সাদি রহমতুল্লাহি আলাইহির এক কিতাবের মধ্যে পাওয়া যায়, এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বশেষ কোন লোকটা জান্নাতে যাবে আর কিভাবে জান্নাতে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে জাহান্নামের ভিতরে পোড়াইতে পোড়াইতে তার পুরো শরীর কয়লার মতো করে ফেলবেন। বান্দাটা জাহান্নামের কিনারায় বসে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাচ্চাদের মতো কান্না করে করে, মা বিকণ্ঠে কান্না করে করে আল্লাহ তাআলাকে ডাকেন আর বলেন, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। জাহান্নামের কিনারায় বসে বসে ডাকে ইয়া হান্নান, জাহান্নামের কিনারায় বসে বসে ডাকে ইয়া মান্নান, জাহান্নামের কিনারায় বসে বসে ডাকে ইয়া রহমান, ইয়া রহিম। বান্দার ডাকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত থরথর করে কেঁপে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ও রহমতের ফেরেশতা জিবরাইল, যাও ওই জাহান্নামের ভিতরে কোন বান্দা যেন আমাকে ইয়া হান্নান, ইয়া মান্নান বলে বলে চিৎকার করে করে ডাকে। জাহান্নাম তো ডাকার জায়গা নয়, দুনিয়া তো ডাকার জায়গা ছিল, বান্দা তো দুনিয়াতে ডাকে নাই। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহান্নামের ভিতরে পাঠাই দিবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে গিয়ে দেখবে বান্দাটা জাহান্নামের কিনারায় বসে বসে মালিককে ডাকে, ইয়া হান্নান, ইয়া মান্নান। আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা তুমি আমি মালিককে এই জাহান্নামের কিনারায় বসে বসে কেন ডাকো? বান্দাটা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আমি তো জানি আমি চিরস্থায়ী জাহান্নামী। আয় আল্লাহ আমি তো জানি আমি চিরস্থায়ী জাহান্নামী। আয় আল্লাহ আমি তো জানি আমি কোনোদিনও জান্নাতে যেতে পারবো না। আয় আল্লাহ আমি তো জানি আমি কোনোদিনও জান্নাতে যেতে পারবো না। এই জাহান্নামের ভিতরে আপন বলতে আপনি স্যার কেউ নাই গো মালিক। ইয়া রব্বি করিম, আমার মনের শেষ একটা ইচ্ছা, আমার মনের শেষ একটা আশা, ওই যে জাহান্নামের একটা গেট দেখা যায়, ওই জাহান্নামের গেটের সামনে আমি বান্দা একটু বসে থাকতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, রহমতের ফেরেশতা জিবরাইল, যাও বান্দাকে ওই জাহান্নামের ওই আগুনের কুণ্ডলীর ভিতর থেকে ওই জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছাইয়া দাও।